কলকাতায় সল্টলেকে তৃণমূলের আইপ্যাকের অফিসে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তল্লাশি অভিযানের প্রতিবাদে বৃহস্পতিবার বিকালে রাজ্য জুড়ে প্রতিবাদে নামলেন তৃণমূলের কর্মী সমর্থকরা। সেই মতো কাকসার পানাগড় বাজারেও এদিন প্রতিবাদে নামে। এদিন পানাগড়ের চৌমাথা মোড়ে তৃণমূল কর্মীরা প্রথমে জমায়েত হয়ে সেখানে একটি প্রতিবাদ সভা করে। এরপর চৌমাথা মোড় থেকে পানাগড়ের মাছ বাজার পর্যন্ত একটি প্রতিবাদ মিছিল অনুষ্ঠিত হয়। আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অগণতান্ত্রিকভাবে তল্লাশিতে নামে বলে অভিযোগ তোলেন তৃণমূল কর্মীরা। কেন্দ্রীয় এজেন্সির অতি তৎপরতায় নির্বাচনের আগে পদক্ষেপ ও ষড়যন্ত্রের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে প্রতিটি জেলার ব্লকে ব্লকে এবং শহরে প্রতিবাদ মিছিল সংগঠিত হচ্ছে। সেই মতোই কাকসাতেও তাদের এই কর্মসূচি বলে জানানো হয়। এদিন এই কর্মসূচির উপস্থিত ছিলেন কাকসা ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার সামন্ত, তৃণমূল নেতা দেবদাস বক্সি, ব্লকের সাধারণ সম্পাদক পিরু খান, জেলা পরিষদের 2 সদস্য বৈশাখী বন্দ্যোপাধ্যায় ও সমীর বিশ্বাস, তৃণমূল নেতা হিরণময় ব্যানার্জি, ব্লকের তৃণমূল নেত্রী দেবযানী মিত্র, কাকসা পঞ্চায়েত প্রধান সুমনা সাহা, উপপ্রধান নাসিম হায়দার মল্লিক সহ তৃণমূলের বিভিন্ন সংগঠনের কর্মী সমর্থকেরা। বৈশাখী বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, শুভেন্দু অধিকারী জোর গলায় দাবি করেছিল যে এসআইআর হলে বাংলা থেকে নাকি 1 কোটি রোহিঙ্গার নাম বাতিল হবে, কিন্তু তা আর হয়নি। তাই লজ্জায় নিজের মুখ ঢাকতে সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলিতে কাজে লাগিয়ে বিজেপির নোংরা খেলায় নেমেছে। তার বিরুদ্ধে দলের নির্দেশে তারা প্রতিবাদে নেমেছেন। আগামী দিনে তাদের এই প্রতিবাদ লাগাতার চলবে বলে তিনি হুঁশিয়ারি দেন। ব্লকের সাধারণ সম্পাদক পিরু খান জানিয়েছেন, বিজেপি নির্বাচনে লড়াই করে কোনোদিনই জিততে পারবে না, এটা তারা স্পষ্ট জেনে গিয়েছে। ভাই বাংলাকে উত্তপ্ত করার জন্য নানান কৌশল অবলম্বন করছে বিজেপি। কখনো ইডি সিবিআই, আবার কখনো মিথ্যে অপপ্রচার করে তৃণমূলকে দমানোর চেষ্টা চালাচ্ছে বিজেপি, কিন্তু তাতেও তাদের কোনো কাজ হবে না। তাই আগামী বিধানসভা নির্বাচনে বাংলার মানুষ বিজেপির নামের দলটিকে বাংলা থেকে বিতাড়িত করবে। কাকসা ব্লকের তৃণমূলের ব্লক সভাপতি নবকুমার সামন্ত জানিয়েছেন, বিজেপি বুঝে গিয়েছে যতগুলি বাংলায় আজ পর্যন্ত নির্বাচন হয়ে গিয়েছে, বিজেপি তাদের পেশি বল, বহুবল ও যন্ত্রকে কাজে লাগিয়েও কোনো নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি এবং তৃণমূলের ভোট ব্যাংকও কমাতে পারেনি। তাই আগামী বিধানসভা নির্বাচনের আগে এসআইআর প্রক্রিয়া চালু করেও বিজেপি বুঝে গিয়েছে যে তারা ভোটার লিস্ট থেকে ভোটার কমাতে পারবে না। তাই তারা আইপ্যাকের অফিসে এবং তার কর্ণধারের বাড়িতে ইডিকে দিয়ে তল্লাশি চালানো করায়। তারই প্রতিবাদে দলের নির্দেশে তারা ব্লক জুড়ে প্রতিবাদে নেমেছেন। দেখুন, এটা তো গণতন্ত্রের উপর একটা হত্যা বলতে পারেন, কারণ আপনারা দেখেছেন যে এসআইআর যেভাবে করেছিল, ভেবেছিল যে বিজেপি এসআইআর করে প্রায় 1.5 থেকে 2 কোটি বাঙালি থেকে বাদ দিয়ে দেবো, সেটা করতে পারলো না। কারণ তৃণমূল কংগ্রেসের কর্মীরা যেভাবে এসআইআর প্রক্রিয়াতে মানে সামনের থেকে মানুষের সহযোগিতা করে মানুষকে যেভাবে আগিয়ে নিয়ে এসে তাদের এসআইআর প্রক্রিয়াকে পুরোপুরি সফল করে দেওয়া, এই প্রক্রিয়াটাকে যখন দেখলো বিজেপি আর আমাদের কোনো উপায় নাই, আমরা করতে গিয়েছিলাম এসআইআর প্রক্রিয়া যেভাবে ওরা বিহারে করেছিল, মহারাষ্ট্রে করেছিল, অন্যান্য রাজ্যে করেছিল এবং করার পর যে ফলটা পেয়েছিল বাংলাতে সেটা পেল না। তার জন্য আজকে দলীয় যেটা আমাদের তৃণমূলের দলীয় যেটা কার্যালয়, যেটাকে আমরা আইপ্যাক বলি, আইপ্যাকের উপরে হানা দিয়ে আমাদের আগামী দিনের যে পথ চলার যে পথ, সে নির্ণায়ক পথটাকে যেখান থেকে আমাদের আইপ্যাক অফিসের যিনি প্রধান, তার অফিসে আজকে হামলার প্রতিবাদে আজকে আমাদের বিক্ষোভ সমাবেশ। আমাদের ইন্দিরা গান্ধীর মূর্তির ওখান থেকে এই ক্যানেলপাড় মাছ বাজার পর্যন্ত। কি বলবেন আজকে এই যে ঘটনা? এই ঘটনায় বিজেপি বুঝে গেছে যে যতগুলো আমাদের নির্বাচন হয়েছে 2011 সালের পর থেকে, প্রতি নির্বাচনে বিজেপি তার পেশিবল, বাহুবল, অর্থবল এবং প্রশাসনিক যন্ত্রকে কাজে লাগিয়েও কোনো নির্বাচনেই তৃণমূল কংগ্রেসকে পরাজিত করতে পারেনি এবং তার ভোট ব্যাংকেও কমাতে পারেনি। তাই আজকে এই 26-এ যে নির্বাচন আসছে, এই 26-এ নির্বাচনে একদম, কারণ এই যে এসআইআর যে একটা চলছে, এটা তো আজকে কালকে 9 তারিখ পর্যন্ত হিয়ারিং আছে। তো তার আগে আমাদের কাছে যেমন তথ্য রয়েছে, ওনাদের কাছেও নিশ্চয়ই সেম তথ্যই রয়েছে যে রোহিঙ্গা 1 কোটি কোথায় একটাও খুঁজে পাওয়া যায়নি। উল্টে সাধারণ মানুষকে রীতিমতো হ্যারাস করা হচ্ছে। যার দিয়ে হিয়ারিংয়ে কেউ যান দেখতে পাবেন, বিশেষ করে আদিবাসী সম্প্রদায়ের যারা রয়েছে তাদের কাছে এসটি সার্টিফিকেট চাওয়া হচ্ছে, না হলে তাদেরকে কিন্তু ভোটার কার্ড
নিয়ে নেওয়া হবে এবং তাদেরকে ভোট দিতে দেওয়া হবে না। যে উদ্দেশ্যটা ছিল সেই উদ্দেশ্য ওরা একদিকে সফল হয়েছে, কিন্তু রোহিঙ্গা একটাও খুঁজে বার করতে পারেনি। সেই লজ্জাতে আর কি, হ্যাঁ, সেই যে কথাটা উনি বলেছিলেন সেই কথা উনি রাখতে পারছেন না, এটা বুঝতে পেরেছেন এবং সেই আতঙ্কে সেই ভয়ে ওনারা ইডিকে দিয়ে আইপ্যাকের অফিসে হামলা চালাবেন। কিভাবে প্রতিবাদ জানাচ্ছেন আপনারা? আমরা আজকে তৃণমূল কংগ্রেস কাঁকসা ব্লকের পক্ষ থেকে সবাই উপস্থিত হয়েছিলাম খুবই শর্ট নোটিশের মাধ্যমে। এবং আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902।